গাজায় যুদ্ধবিরতির মধ্যেই জিম্মিদের মরদেহ হস্তান্তর নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে বাড়ছে উত্তেজনা। ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে উপত্যকাটি। এর মধ্যেই যুদ্ধবিরতি না মানলে হামাসকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর অন্যদিকে ইসরায়েলি হামলায় নিজেদের শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দিয়েছে কঠিন প্রতিশোধের হুমকিও। গাজায় বাকি জিম্মিদের মরদেহ ফেরাতে বদ্ধপরিকর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে বাকি মরদেহ উদ্ধারে সময় লাগবে, আর এই বিষয়টিকেই বৃহস্পতিবার চুক্তি লঙ্ঘন বললেন দখলদারদের প্রধানমন্ত্রী। ইসরায়েলি হামলায় গাজা নজিরবিহীন মানবিক সংকটে পড়েছে বলে জানিয়েছে হামাসের মিডিয়া অফিস। উপত্যকা জুড়ে জমেছে লাখ লাখ টন ধ্বংসস্তূপ, ছড়িয়ে আছে হাজারো অবিস্ফোরিত বোমা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিলেন, হামাস কথা না রাখলে ইসরায়েল আবার গাজায় হামলা চালাবে। আপাতত তিনি নিজেই ইসরায়েলকে হামলা থেকে বিরত রেখেছেন বলেও মন্তব্য করেন। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে তাদের সর্বোচ্চ সামরিক প্রধান মোহাম্মদ আল গামারি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24।